মাদ্রাসাগুলো যাতে আয়টা না করতে পারে, এটার একটা কারণ হতে পারে আওয়ামী লীগ সরকার এই গত 15 বছরে চামড়ার দামটা এই পরিমাণে কমিয়ে এনেছে। আমরা ট্যাক্স পেইং, তারা হয়তো ওই অর্থে ট্যাক্স পেইং না, কিন্তু তারা কিন্তু আমাদের প্রতি দায়িত্ব পালন করে। এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রত্যেকটি প্রাণী সেই জায়গা থেকে কিন্তু রাইট আছে, এবং এই রাইট আল্লাহ প্রদত্ত। এটা আমাদের, আমরা কেউ নই এটা খণ্ডন করার। তো আমাদের রাষ্ট্রীয় জায়গা থেকে এই জায়গাগুলোকে আমরা মুসলমান আসলে হওয়ার মানে লাভটা কি হয় যদি যদি না আমরা এতটুকু সেন্সিটিভ না হয়ে উঠি আমাদের সোসাইটি, জনগণ সবকিছুর মধ্য দিয়ে। আমরা চাই যে মানুষ এরকম মানবিক হয়ে উঠুক। পশুপালনের পরে যে যে কোরবানির সাথে সাথে যে চামড়ার যে ব্যবস্থাপনার জায়গাটা যদি দেখি, আমাদের আমাদের দেশে যতগুলো মাদ্রাসা আছে তারা একটা স্বয়ংক্রিয়ভাবে একটা বিপুল পরিমাণ চামড়ার ব্যবস্থাপনা কিন্তু করে থাকেন। কিন্তু আমরা দেখেছি যে গত 15 বছরে চামড়ার দাম কি পরিমাণে কমেছে, এবং আমি এটাকে এভাবে দেখতে চাই, বা আমার কাছে এটা মনে হয় যে চামড়ার দাম যে এই পরিমাণে কমে এসেছে এটার একটা বড় কারণ যাতে করে মাদ্রাসাগুলো অসহায় হয়ে পড়ে, এবং তাদের যে চামড়া যে দামটা দিয়ে তারা আয় যেটা করে, এবং সেটা দিয়ে যে এই এতিম অনেকগুলো বাচ্চা কাচ্চা সারা বছর ধরে পড়াশোনা করে, এই টাকাটা যাতে মানে মাদ্রাসাগুলো যাতে উইক হয়ে পড়ে, মাদ্রাসাগুলো যাতে আয়টা না করতে পারে, এটার একটা কারণ হতে পারে আওয়ামী লীগ সরকার এই গত 15 বছরে চামড়ার দামটা এই পরিমাণে কমিয়ে এনেছে। চামড়া ব্যবস্থাপনার জায়গা থেকে আমরা এই বছর থেকে আমরা নতুন একটা শুরুয়াত দেখতে পাবো। আমরা এটা উদ্যোগ দেখেছি যে লবণটা বিনামূল্যে দেওয়া হবে। বিশেষত মাদ্রাসার সেক্টরগুলোতে আমাদের মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক যারা আছেন তারা এই বিষয়ে অত্যন্ত ক্যাপাবল। আমরা তাদেরকে আরো প্রশিক্ষিত করার ব্যাপারে আরো উদ্যোগ নিব বলে আশা করব।